আমরা বাঙালিরা এমন যে দাঁত থাকতে না কখনো দাঁতের মর্ম বুঝি না। যখন দাঁতগুলো জ্বরে যায়, অকালে পড়ে যায়, তখনই ভাবি আরে দাঁতগুলোকে যদি একটু যত্ন করতাম আগে থেকে তাহলে কখনো এগুলা এত অল্প বয়সে পড়ে যেত না। ঠিক তেমনই বাবা মা নিয়ে কিন্তু আমাদের অনেকের এমন চিন্তা, বাবা মা থাকতে কখনোই বাবা মার দরদ বুঝি না, বাবা মার খোঁজ খবর নিই না। যখন বাবা মা দুনিয়াতে থাকে না কত আফসোস করি তাদের পছন্দের খাবারগুলা অসহায় মানুষকে, গরিব মানুষকে হুজুর মিলাদ ফরিয়ে খাওয়ানোর চেষ্টা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? শুভ দুপুর সবাইকে। দুপুরবেলা আজকে রান্নাবান্না করতেছি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপু তোমার বাবা মা বেঁচে আছে কিনা। আসলে আমার বাবা মা বেঁচে আছে, হয়তো কখনো ভিডিওর মধ্যে দেখানো হয় না। আজকে সকাল থেকে সাবান আর আমার খুবই ইচ্ছা করতেছে বাবার বাড়ি যাওয়ার জন্য, তো যে কথা সে কাজ। তো আমার বাবার কিছু পছন্দের মাছ ছিল, সেগুলো রান্না করে নিয়ে যাব। তেমন কিছু আর রান্না করে নিয়ে যাব না, বাসায় তেমন কিছু নাই। তো আমার বাবার কই মাছ আর এই যে পোয়া মাছগুলা মানে হোয়াইলা মাছগুলো আমার বাবার খুবই পছন্দ। আমার বাবা এইসব মাছগুলা সবসময় খেতে পছন্দ করে, দেশি মাছগুলা। তো কই মাছগুলা দেশি কই মাছ ছিল, আর হোয়াইলা মাছগুলো কিন্তু আমাদের পুকুরে ছিল, আমার শাশুড়ি দিয়েছিল। তো আমরা অনেকগুলাই খেয়েছি, যেহেতু সাবানের বাবাও খায় না, সাবানও খায় না, তো আমি খাই বেশিরভাগ। আসে ভাবলাম আমার বাবার জন্য একটু ভুনা করে নিয়ে যাই, যেহেতু বাবার বাড়িতে যাব। তো বাবার বাড়িতে কিন্তু এখন আমার আরেকটা বাবা আছে, সেই বাবার জন্য কিন্তু অনেক পরাণ পরে, বিশ্বাস করবেন না, আমার ভাইয়ের ছেলে তো নিজের রক্ত। আর পুপুরা সবসময় কেন বাইফুত বাইজির জন্য অদ্ভুত একটা টান ভালোবাসা থাকে। কালকে ভিডিও কলে কথা বলেছিলাম, এত হাসাহাসি করতেছিল, মনে হয় যে ভিডিও কলে আমার কাছে চলে আসবে। আমি যতবারই বাবা বলে ডাকতেছি ততবারে হাসতেছে, আমার সাথে কথা বলতেছে, এত মায়া লাগতেছে। কালকে রাত থেকে অনেক পরাণ পড়তেছে, ভাবলাম আমার বাবাটাকে দেখে আসি, বুড়া বাবার সাথে আমার ছোট্ট কিউট বাবাটাকে দেখে আসি। মাশাআল্লাহ অনেক মায়া লাগে আমার ভাইয়ের ছেলেকে। ভাইয়ের ছেলে মেয়ের জন্য পুপুরার কিন্তু অদ্ভুত একটা মায়া ভালোবাসা থাকে, রক্তের টান বলে কথা। তা আমার ছেলেও তো তার মা আমার বাবুকে দেখার জন্য অস্থির হয়ে আছে, এত পছন্দ করে সাবান বাবু দেখতে, বিশ্বাস করবেন না, সে বাবু দেখতে পেলে সে খুশি হয়ে যায়। যাই হোক, এই তো আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। এখন ঠান্ডা হওয়ার পর একটা বক্সের মধ্যে ঢুকিয়ে রেডি করে এখন চলে যাব। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার বাবার কিন্তু দেশি মাছগুলো বেশি পছন্দ। আমার বাবা মা না অল্পতে অনেক সন্তুষ্ট থাকে, ছেলে মেয়েদের কাছে তাদের কোনো চাওয়া পাওয়া থাকে না। সবাইকে একটা কথাই বলবো, বাবা মা বৃদ্ধ অবস্থা থাকতে বাবা মার যত্ন নেবেন, খেয়াল রাখবেন। বেশিরভাগই কিন্তু মেয়েরা শ্বশুর বাড়িতে আসার পরও কিন্তু নিজের বাবা মায়ের জন্য অনেক চিন্তা ভাবনা করে, বাবা মায়ের ভালো মন্দ কিন্তু বেশিরভাগ মেয়েরাই দেখে। অনেক ছেলেরা আছে বাবা মা বৃদ্ধ হয়ে গেলে টাকা পয়সা ইনকাম করলে কখনো বাবা মায়ের খোঁজ খবর রাখে না, শুধু বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকে, শ্বশুর বাড়ি নিয়ে ব্যস্ত থাকে। একটা কথা মনে রাখবেন, আপনার বাবা মা আপনাকে দুনিয়াতে এনেছে বলে কিন্তু আপনি এই দুনিয়াটা দেখতে পারতেছেন, ইনকাম করতে পারতেছেন। শ্বশুর বাড়ি, সন্তান, বউ, এগুলা আপনি কিন্তু আপনার বাবা মার জন্য পেয়েছেন। অবশ্যই বাবা মার কথা মনে রাখবেন, বৃদ্ধ বয়সে বাবা মার পছন্দ অপছন্দগুলো খেয়াল রাখবেন। যাই হোক, এখন রেডি হয়ে মা ছেলে চলে যাব বাবার বাড়িতে। সাবান তো নানা বাড়ি যাওয়ার জন্য খুবই অস্থির হয়ে আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ সবাইকে।